ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার এমসিকিউ সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো এক কথায় এই সাজেশন ভিডিওতে আমি দিয়েছি। আজকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি, এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে এবং এই প্রশ্নগুলো পড়ে নিলে এই অধ্যায় থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে বেশি কথা আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। তোমরা দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তর এমসিকিউ প্রশ্ন। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, সক্রেটিস রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যে বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন? উত্তর, জ্ঞান ও সত্যতা। 2 নম্বর প্রশ্ন, সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন? উত্তর, প্লেটো। 3 নম্বর প্রশ্ন, প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল? উত্তর, একাডেমি। 4 নম্বর প্রশ্ন, প্লেটোর রচিত গ্রন্থের নাম? উত্তর, দ্য রিপাবলিক। 5 নম্বর প্রশ্ন, প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে প্রাধান্য দিয়েছিলেন? উত্তর, রাজাকে। প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে প্রাধান্য দিয়েছিলেন যাকে? উত্তর, রাজাকে। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, প্লেটো যেমন রাষ্ট্রের কল্পনা করেছিলেন? উত্তর, ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্র। 7 নম্বর প্রশ্ন, একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন? উত্তর, সিসেরো। 8 নম্বর প্রশ্ন, সিসেরোর লেখা গ্রন্থ হল দি রিপাবলিকা। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, নবজাগরণের শিশু বলা হয়ে থাকে? উত্তর, ম্যাকিয়াভেলিকে। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম ব্যবহার করা হয়? উত্তর, 1701 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কথাটি যে রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর, লাইবনিজ। 12 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ পলিস এর অর্থ হলো? উত্তর, নগর রাষ্ট্র। 13 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ পলিস থেকে এসেছে? উত্তর, পলিটিক্স। 14 নম্বর প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটি রচনা করেছিলেন? উত্তর, অ্যারিস্টটল। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, পলিটিক্স গ্রন্থে যে কটি পলিস বা নগর রাষ্ট্রের কথা বলা হয়েছে? উত্তর, 158টি। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের দুজন দার্শনিক হলেন? উত্তর, প্লেটো ও অ্যারিস্টটল। 17 নম্বর প্রশ্ন, প্রগতিশীল বিজ্ঞান বলা হয়? উত্তর, রাষ্ট্রবিজ্ঞানকে। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় যাকে? উত্তর, অ্যারিস্টটল। 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান কথাটি বলেছেন? উত্তর, ব্রাইস। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে দেখা যেত? উত্তর, নগর রাষ্ট্র। 21 নম্বর প্রশ্ন, এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থটি রচনা করেছেন? উত্তর, ল্যাস্কি। 22 নম্বর প্রশ্ন, হবসের লেখা বিখ্যাত গ্রন্থটি হলো? উত্তর, লেভিয়াথান। নেক্সট আমরা দেখে নেব 23 নম্বর প্রশ্ন, হবস যে শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন? উত্তর, রাজতন্ত্র। 24 নম্বর প্রশ্ন, রুশো বলেছিলেন? উত্তর, সাধারণ ইচ্ছার কথা। 25 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন? উত্তর, মন্তেস্কু। 26 নম্বর প্রশ্ন, দ্য স্পিরিট অব লস গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর, মন্তেস্কু। 27 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদের প্রবক্তা হলেন? কার্ল মার্ক্স ও ফ্রেডারিক এঙ্গেলস। 28 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন? উত্তর, গার্নার। 29 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন? উত্তর, কৌটিল্য। 30 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়ে থাকে? উত্তর, ম্যাকিয়াভেলিকে। নেক্সট আমরা 31 নম্বর প্রশ্ন দেখে নেব, রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক উদারনৈতিক ভাবনার তাত্ত্বিক হলেন? উত্তর, জন স্টুয়ার্ট মিল। নেক্সট আমরা দেখব 32 নম্বর প্রশ্ন, একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদ হলেন? উত্তর, হেগেল। 33 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা হলেন? উত্তর, গেটেল। 34 নম্বর প্রশ্ন, আচরণবাদের উদ্ভব ঘটেছিল যে শতকে? উত্তর, 20 শতক।
35 নম্বর প্রশ্ন, যে দেশের মানুষ ছিলেন দেখো মেকিয়াভেলি যে দেশের মানুষ ছিলেন, উত্তর ইতালি। 36 নম্বর প্রশ্ন, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর গ্রাহাম ওয়ালস। 37 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর ডেভিড স্টন। পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর ডেভিড স্টন। নেক্সট আমরা দেখব 38 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছে, উত্তর আচরণবাদ। 39 নম্বর প্রশ্ন, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় যাকে, উত্তর চার্লস মেরিয়াম। নেক্সট আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, চার্লস মেরিয়ামের লেখা বিখ্যাত গ্রন্থ হলো, উত্তর সিস্টেমেটিক পলিটিক্স। 41 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার, বলেছেন গিলক্রিস্ট। 42 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন, উত্তর লর্ড ব্রাইস। 43 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল, উত্তর কলম্বিয়া। রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল, উত্তর কলম্বিয়া। 44 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান কথাটি বলেছিলেন, উত্তর র্যাফেল। নেক্সট আমরা দেখব 45 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান কথাটি বলেছিলেন, উত্তর ব্লুন্টসলি। 46 নম্বর প্রশ্ন, রুশোর লেখা গ্রন্থের নাম হলো, উত্তর সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। 47 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা হলেন, উত্তর জন লক ও স্টুয়ার্ট মিল। 48 নম্বর প্রশ্ন, আচরণবাদকে সংস্কার রূপে অভিহিত করেছেন, উত্তর ডেভিড স্টোন। 49 নম্বর প্রশ্ন, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচনা করেছেন, উত্তর অ্যালান বল। 50 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে কথাটি বলেছেন, উত্তর গেটেল। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে কথাটি বলেছেন গেটেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।